আপনি যদি জীবনে ধনী হতে চান তাহলে আপনাকে অ্যাসেট ভার্সেস লায়াবিলিটি অর্থাৎ সম্পদ ভার্সেস দায়ের মধ্যের পার্থক্য বুঝতে হবে। আপনি যতক্ষণ এই পার্থক্য না বুঝবেন ততক্ষণ আপনি জীবনে ধনী হতে পারবেন না, আপনার অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটাতে পারবেন না। দেখুন, মধ্যবিত্তরা কেন ধনী হতে পারে না জানেন? তারা এই অ্যাসেট ভার্সেস লায়াবিলিটির মধ্যে পার্থক্যটি বোঝে না। আর বোঝে না বলেই তারা বেশি বেশি করে সারা জীবনব্যাপী শুধুমাত্র লায়াবিলিটি ক্রয় করে। এই লায়াবিলিটি ক্রয় করার কারণে তারা ধনী হতে পারে না। আর ধনীরা কেন ধনী হয়, আরও ধনী হয় জানেন? তারা অ্যাসেট এবং লায়াবিলিটির মধ্যে পার্থক্য তাদের জীবনে একটা সময় তারা বুঝতে পারে। তাই তারা গোটা জীবনব্যাপী তারা অ্যাসেট কেনার চেষ্টা করে, সম্পদ তৈরি করার চেষ্টা করে, তাই তারা ধনী হয় এবং আরও ধনী হয়। সুতরাং আপনি যদি জীবনে ধনী হতে চান, আপনার অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটাতে চান, অবশ্যই আপনাকে অ্যাসেট ভার্সেস লায়াবিলিটির মধ্যে পার্থক্য জানতে হবে বা বুঝতে হবে। আজকের এই ভিডিওতে আমি অ্যাসেট ভার্সেস লায়াবিলিটির মধ্যে বিস্তারিত পার্থক্য খুঁটিনাটি সহ আপনাদের সামনে উপস্থাপন করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা আসি লায়াবিলিটি বা দায় প্রসঙ্গে। দেখুন, লায়াবিলিটি কোনগুলো, দায় কোনগুলো? যে বস্তু বা দ্রব্যগুলো কেনার পর তার দাম ধীরে ধীরে ডেপ্রিসিয়েট করতে থাকে, অর্থাৎ কমতে থাকে, এবং যা কেনার পর থেকে আপনার খরচ আরও বাড়াতে থাকে। অর্থাৎ আপনি কিনেছেন, সেখান থেকে আপনার ইনকাম না এসে বরং আপনার পকেট থেকে আরও বেশি টাকা খরচ করাবে। যেমন আপনার ঘরের এসি, প্রতি মাসে এটি আপনি বিদ্যুৎ বিল নিয়ে আসবে। আপনি যে শখ করে বাইকটি বা গাড়িটি কিনছেন, এটি যদি আপনি কাউকে শো আপ করার জন্য কেনেন, তাহলে এটি প্রতিনিয়ত আপনার পকেট থেকে ফুয়েল সহ নানাবিধ খরচ আপনাকে করাতে থাকবে। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? আপনি যে থাকার বাড়িটি রয়েছে আপনার, অর্থাৎ যে বাড়িটিতে আপনি থাকছেন, থাকার জন্য যদি আপনি বাড়ি কিনে থাকেন, এ ধরনের বাড়িও আপনার লায়াবিলিটি হয়ে যাবে। কারণ এই বাড়ি প্রতিনিয়ত আপনাকে খরচ করাতে থাকবে, আপনাকে ট্যাক্স দিতে হবে, আপনাকে রিপেয়ার কস্ট দিতে হবে, এভাবে আপনাকে নানাভাবে এই বাড়িটি খরচ করাতে থাকবে। সুতরাং যে বস্তু বা দ্রব্যগুলো আপনার কেনার পর থেকে আপনার দাম কমে যায়, এই যে আপনি একটি গাড়ি কিনলেন, দেখবেন সেটি আপনি শোরুম থেকে বের হওয়ার সাথে সাথেই তার 15 থেকে 20% মূল্য কিন্তু ডেপ্রিসিয়েট করেছে। অর্থাৎ তারপরেই আপনি বিক্রি করতে চাইলে কিন্তু কখনোই নতুনের দামে বিক্রি করতে পারবেন না, এবং 4, 5, 7, 8, 10 বছরের মধ্যে এই গাড়িটির দাম কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে, এবং একটা সময় কিন্তু খুবই মারাত্মকভাবে এটির দাম কমে যাবে। এটি আপনার কোনো ইনকাম এনে দিচ্ছে না। ঠিক একইভাবে আপনার থাকার বাড়িটিও কিন্তু ধীরে ধীরে কিন্তু সেটি পুরনো হতে থাকবে, এবং পুরনো বাড়ির কিন্তু দাম কমতে থাকবে, এবং একদিকে কিন্তু আপনাকে খরচ করাতে থাকবে। আর আমরা যারা মধ্যবিত্ত রয়েছি, তারা কিন্তু এই লায়াবিলিটির পার্থক্য না বোঝার কারণে, লায়াবিলিটি কি এটি না বোঝার কারণে আমরা একের পর এক সারা জীবনব্যাপী আমরা লায়াবিলিটি কিনি। দেখবেন আমাদের বাড়ি ঘরে, আমাদের বাসা বাড়িতে লায়াবিলিটিতে ভর্তি। অর্থাৎ আমরা একের পর এক লায়াবিলিটি কিনেছি। আর এটি করতে গিয়ে কি হয়েছে জানেন? আপনার ইনকামের উপর চাপ পড়েছে। আর ইনকামের উপর চাপ পড়ার কারণে আপনাকে লোন নিতে হয়েছে, ইনস্টলমেন্টে কিনতে হয়েছে। আপনার সঞ্চয় তৈরি হয়নি, বাড়তি টাকা নেই, আপনি সেটা দিয়ে লায়াবিলিটি কিনেছেন, তাহলে সঞ্চয় তৈরি হবে কোথা থেকে? আর সঞ্চয় তৈরি না হলে আপনি বিনিয়োগ করতে পারবেন না, ইনভেস্টমেন্টে যেতে পারবেন না। ইনভেস্টমেন্ট যদি আপনি না করতে পারেন, আপনার সম্পদ তৈরি হবে না, আপনার বাড়তি ইনকাম সোর্স তৈরি হবে না, আপনি কিন্তু ধনীও হতে পারবেন না। দেখুন, এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করা হয়েছে আমার লেখা বই অল্প ইনকামে ধনী হওয়ার উপায়। আপনি আপনার অল্প ইনকামকে কিভাবে সঠিকভাবে ম্যানেজমেন্ট করে এবং ইউটিলাইজ করে জীবনে ধনী হয়ে উঠবেন, এ বিষয়ে বিস্তারিত আলোচনা এবং গাইডলাইন প্রদান করা হয়েছে আমার এই বইটিতে। আমার পরামর্শ হলো আপনি 2 কাপ কফি স্কিপ করে বইটি পড়ে দেখতে পারেন, কারণ এই বইটির আপনার জীবন পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা রয়েছে। আশা করি বইটি পড়ে আপনি হতাশ হবেন না। এটি একটি ইবুক এবং পিডিএফ আকারে। এই বইটির দাম রাখা হয়েছে মাত্র 199 টাকা। যারা বইটি ক্রয় করতে ইচ্ছুক হবেন, তারা দয়া করে আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। এবার আমরা একটু আসি অ্যাসেট বা সম্পদ প্রসঙ্গে। দেখুন, অ্যাসেট বা সম্পদ কোনগুলো? অ্যাসেট বা সম্পদ হলো ওইগুলো যা কেনার পর যার দাম বাড়তে থাকে, অথবা যেটি আপনার পকেটে আরও টাকা নিয়ে আসতে থাকে। দেখুন, আমরা লায়াবিলিটি জেনেছি যে আপনার পকেট থেকে আরও বেশি টাকা খরচ করায়। অ্যাসেট কিন্তু তার উল্টোটি করে, আপনার পকেটে আরও বেশি টাকা নিয়ে আসে। যেমন আমি কিছুক্ষণ আগে 2টো বিষয়ের উদাহরণ দিয়েছি। আপনি একটি গাড়ি কিনেছেন, আপনি নিজে চলার জন্য যখন গাড়িটি কিনবেন, এটি আপনার জন্য লায়াবিলিটি।
আর যখনই আপনি এই গাড়িটি কিনে রেন্টে কারে দিতে পারবেন কিংবা উবারে দিতে পারবেন, ওলায় দিতে পারবেন, তখন কিন্তু এটি আপনার জন্য অ্যাসেট হয়ে উঠবে, আপনার জন্য এটি সম্পদ তৈরি করবে। আবার আমি উদাহরণ দিয়েছিলাম বাড়ির প্রসঙ্গে, আপনার থাকার বাড়িটি যদি এটি থাকার বাড়ি না হয়ে একটি 5 তলা বা 10 তলা বাড়ি হয় এবং আপনি সেটিকে ভাড়া দিতে পারেন, অর্থাৎ রেন্টাল প্রপার্টি, কিংবা আপনি একটি দোকান কিনে সেটিকে ভাড়া দিলেন, এগুলো তখন কিন্তু আপনার সম্পদ হয়ে উঠবে। ঠিক একইভাবে আপনার ইনভেস্টমেন্ট অর্থাৎ বিনিয়োগ, আপনি সঞ্চয়পত্র কিনেছেন, এটি আপনার সম্পদ, কারণ এটি মাসে মাসে আপনাকে টাকা নিয়ে এনে দিচ্ছে। আপনি ট্রেজারি বিল বন্ড কিনেছেন, আপনি শেয়ার বাজারে, আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছেন, শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন, আপনি গোল্ড কিনেছেন, আপনি সিলভার কিনেছেন, আপনি জমি কিনেছেন, এগুলো হচ্ছে আপনার সম্পদ। দেখুন, আপনি যত জীবনে লায়াবিলিটি কিনতে থাকবেন তত কিন্তু আপনি র্যাট রেসে ফেসে যাবেন। অর্থাৎ আপনি যা ইনকাম করবেন তাই আপনি খরচ করবেন, উল্টো তার চেয়ে বেশি খরচ করবেন। আপনি ইনকাম করবেন 100 টাকা, আপনার খরচ হয়ে যাবে 100 টাকা কিংবা 120 টাকা। আর ওই বাড়তি টাকা কোথা পাবেন? আপনি লোন নেবেন, আর এইভাবে প্রতি মাসে লোনের কিস্তি টেনে যাবেন, কারণ একটা লায়াবিলিটি কেনার পর আরেকটা লায়াবিলিটি কিনতে থাকবেন, যেটা আমরা অধিকাংশ মধ্যবিত্ত করি। আর এর ফলে আপনি র্যাট রেসে ফেসে যাবেন। কিভাবে? আপনি যা ইনকাম করবেন তাই খরচ করে ফেলবেন, আপনার কোনো ডানে টাকা থাকবে না। অর্থাৎ সারা জীবন আপনাকে টাকার জন্য কাজ করতে হবে। আপনি যদি সারা জীবন টাকার জন্য কাজ করেন তাহলে আপনি জীবনে কখনো ধনী হতে পারবেন না। দেখুন, ওয়ারেন বাফেট একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে যে আপনি ঘুমিয়ে থাকলেও টাকা ইনকাম হবে। এরকম সিস্টেম যদি আপনি তৈরি করতে না পারেন তাহলে আপনাকে মৃত্যুর আগের দিন পর্যন্ত কাজ করে যেতে হবে। আর এটা ধনীরা জানে বলেই তারা একটা সময় হার্ড ওয়ার্ক করে ডিসিপ্লিনের মধ্য দিয়ে বেশি বেশি অ্যাসেট তৈরি করে। আর এই অ্যাসেটগুলো একের পর এক ছোট ছোট বড় বড় অ্যাসেটগুলো যুক্ত হয়ে একটা সময় এই অ্যাসেটগুলো তাদের জন্য এত পরিমাণে টাকা নিয়ে আসে যে তাদের আর কাজ করার প্রয়োজন হয় না। তখন তারা টাকাকে কাজে লাগায়, টাকাকে দিয়ে আরও টাকা তৈরি করে। দেখুন, এই পার্থক্যটি যদি আপনি বুঝতে না পারেন, আপনি লিখে রাখতে পারেন, আপনি জীবনে আপনার অর্থনৈতিক অবস্থা উন্নতি ঘটাতে পারবেন না, আপনার ফিনান্সিয়াল হেলথের ইমপ্রুভমেন্ট আপনি ঘটাতে পারবেন না। আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে আমরা তো ধনীদের ঘরে ওই সব টিভি, ফ্রিজ, এসি, গাড়ি এগুলো তো দেখি, তারাও তো লায়াবিলিটি কেনে। দেখুন, আমি বলবো হ্যাঁ, তারাও কেনে, কিন্তু এখানে আপনার বোঝার একটা ভুল রয়েছে। যেমন আপনার মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত আমরা যারা রয়েছি, আমরা কি করি? আমরা যে ইনকামটি করি সরাসরি সেই ইনকামের টাকা দিয়ে সাথে আরও লোন নিয়ে এই লায়াবিলিটিগুলো ক্রয় করি। আর যারা ধনী হয়েছেন, যাদের রিচ মাইন্ডসেট, তারা কী করে জানেন? তারা তাদের ওই ইনকামের একটা বেশ ভালো অংশ প্রথম থেকেই কোথাও সঞ্চয় করে, কোথাও বিনিয়োগ করে, সেখান থেকে অ্যাসেট তৈরি করে। সেই অ্যাসেট একটা সময় যখন তাদের জন্য অনেক ইনকাম নিয়ে আসে, তারই একটা অংশ থেকে তারাও এসি কেনে, ফ্রিজ কেনে, গাড়ি কেনে, ঘুরতে যায়, তারাও লায়াবিলিটি কেনে। কিন্তু কখন কেনে? যখন তাদের ওই অ্যাসেটের ইনকাম সেটি পে করে। তাহলে মৌলিক পার্থক্যটা কোথায়? আমরা আমাদের ইনকাম দিয়ে লায়াবিলিটি কিনি, আর যারা ধনী হয়েছে তারা তাদের প্রফিট দিয়ে লায়াবিলিটি কেনে। অর্থাৎ তারা যে সঞ্চয় করেছে, ইনভেস্টমেন্ট করেছে, অ্যাসেট তৈরি করেছে, সেখান থেকে যে লাভ আসছে তার একটা অংশ থেকে তারা আমাদের চেয়েও দামি দামি লায়াবিলিটি ক্রয় করে। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়ে গিয়েছে। আর এই সূক্ষ্ম বিষয়টি বা সহজ বিষয়টি যদি আপনি বুঝতে পারেন তাহলে বিশ্বাস করেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। সুতরাং আজকের পর থেকে, ভিডিও দেখার পর থেকে আপনি যে জিনিস বা বস্তুই কেনেন না কেন, চিন্তা করে নিজেকে একবার প্রশ্ন করবেন যে এটি কি আমার অ্যাসেট নাকি লায়াবিলিটি। যদি লায়াবিলিটি হয় দয়া করে কিনবেন না, অপেক্ষা করুন, বেশি বেশি করে জীবনে অ্যাসেট তৈরি করার চেষ্টা করুন, তাহলে সেটি দ্রুত আপনাকে র্যাট রেস থেকে বের করে আনবে, আপনার অর্থনৈতিক অবস্থা ভালো করবে, আপনাকে ধনী করে তুলবে। আজকের এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মূল্যবান মতামত থাকে দয়া করে কমেন্ট করে আমাকে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট, শেয়ার এবং লাইক আমাকে মোটিভেট করে আরও এ ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।